এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের আজ বড় নির্দেশ WBSIR কে কেন্দ্র করে। চূড়ান্তভাবে যদি আপনার নাম ভোটার লিস্টে না ওঠে, আপনি ভোট দিতে না পারেন, ডিলিট হয়ে যায়, তাহলে আপনি কি কি করতে পারবেন সেই মাপকাঠি সুপ্রিম কোর্ট বেঁধে দিল। তো চলুন আমরা পুরো বিষয়টি আমরা জেনে নেব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে প্রতিদিন WBSIR মামলা শুনানি হচ্ছে, এমনকি বিচারপতি বিরক্ত হয়ে বলছেন আমরা কি শুধু পশ্চিমবঙ্গ নিয়ে পড়ে থাকবো। এমনকি বিচারপতি আজও একটি কড়া মন্তব্য করেছেন যে দুই পক্ষে সন্দেহ করেই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ পুরো বিষয়টি সুপ্রিম কোর্ট হাতে করে নাড়াচাড়া করছেন। কিন্তু একটি বড় বিষয় উঠে উঠলেও আপনার নাম যদি বাদ যায়, আপনি কিভাবে চ্যালেঞ্জ করতে পারবেন দেখতে থাকুন। এসআইআর নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে আজ এলো। অ্যাডজুডিকেশন, যেটি বিবেচনাধীন ভোটার তালিকার বর্তমান প্রায় 60 লক্ষ ভোটারের নাম যাচাইয়ের আওতায় রয়েছে। অ্যাডজুডিকেশন রয়েছে 60 লক্ষ ভোটার, এর মধ্যে 10 লক্ষের সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এই যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন ছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের কাছে তথ্য তুলে ধরা হয়েছে যে 10 লক্ষের সিদ্ধান্ত নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে, মানে অ্যাডজুডিকেশনের বিষয়টি উঠে গেছে, তারা ফ্রেশ হয়ে গেছে বা তারা ভোট দেওয়ার যোগ্য হয়ে গেছে। ভোটার লিস্টে, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। নথি যাচাই প্রক্রিয়া, বাকি ভোটারদের দেওয়া ডকুমেন্ট এখন জুডিশিয়াল অফিসার পরীক্ষা করে দেখছেন। জুডিশিয়াল অফিসার বলছে কোর্টের দ্বারা যেটি হচ্ছে, সেই জুডিশিয়াল অফিসার সেগুলো নথি যাচাই করছেন। নাম বাদ যাওয়ার সিদ্ধান্ত যদি যাচাইয়ের পরে মনে করা হয় যে নথি সঠিক নয় বা তথ্য মিলছে না, তাহলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হতে পারে। নাম বাদ যাওয়ার সিদ্ধান্ত যদি যাচাইয়ের পরে মনে করা হয় যে নথি সঠিক নয়, তথ্য মিলছে না, তাহলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হতে পারে। ভোটার তালিকা থেকে যে কোনো পরিস্থিতিতে নাম বাতিল করা হতে পারে এই কারণে। এরপর কি করবেন? ভোটাররা নাম বাদ গেলে সরাসরি একটি বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকবে। এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট সেইভাবে নির্দেশ দেবে, সেই অনুযায়ী কাজ হবে। যদি আপনার ভোটার তালিকা থেকে ফাইনালি চূড়ান্তভাবে নাম বাদ যায়, তাহলে বিশেষ ট্রাইব্যুনাল বা স্পেশাল ট্রাইব্যুনালে আপনি আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে নির্বাচন কমিশন সবকিছু আপডেট দেবেন, বা নির্বাচন কমিশন সেটার উপরে ভিত্তি করে একটা নোটিশ জারি করবেন। সেটা আপনাদেরকে সম্মুখে আসলেই আমি অবশ্যই জানাবো। কেমন হবে সেই ট্রাইব্যুনাল? সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী ট্রাইব্যুনাল থাকতে পারবেন। ট্রাইব্যুনাল কেমন ভাবে স্ট্রাকচার তৈরি হবে? একজন প্রাক্তন প্রধান বিচারপতি, ফর্মার চিফ জাস্টিস থাকবেন। দুইজন প্রাক্তন বিচারপতি, ফর্মার জাজেস থাকবেন। গঠন করবে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট ঠিক করবেন। কিভাবে এই ট্রাইব্যুনাল গঠন হবে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট ঠিক করবেন। নির্বাচন কমিশনের ভূমিকা এখানে কি রয়েছে? যদি প্রাক্তন বিচারপতিরা দায়িত্ব নিতে রাজি হন, তাহলে নির্বাচন কমিশন একে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে। এই যে কথাবার্তাগুলো নির্বাচন কমিশন আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন জানিয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা, যদি প্রাক্তন বিচারপতিরা দায়িত্ব দিতে রাজি হন, তাহলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে এই ট্রাইব্যুনালে তারা চ্যালেঞ্জ করতে পারে, আবেদন করতে পারে, এবং এই ট্রাইব্যুনাল যে প্রাক্তন প্রধান বিচারপতি বা দুইজন প্রাক্তন বিচারপতি দ্বারা গঠিত হবে এই ট্রাইব্যুনাল। আর এই যে সুপ্রিম কোর্টের স্ট্রাকচার অনুযায়ী নির্বাচন কমিশন ইসিআই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেখানে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। কোন মামলা শুনানি হবে? শুধুমাত্র যেসব ভোটারের নাম এসআইআর যাচাইয়ের পরে বাতিল হবে সেই সংক্রান্ত মামলাগুলো ট্রাইব্যুনালে শোনা হবে। ট্রাইব্যুনাল বলে কোর্টের একটি পার্ট। সো এটাও একটা কোর্টের মধ্যে, আমি সহজ ভাষায় আপনাদেরকে বলছি। তো এখানে পিএসসি সংক্রান্ত যে কোনো মামলা হয় বা এই পাবলিক অ্যাফেয়ার্স গুলো এখানে হ্যান্ডেলিং হয়, বা এই সংক্রান্ত মামলাগুলো, সেখানে যারা নাম বাতিল হয়ে যাবে, ফাইনালি ডিলেট হয়ে যাবে, তাদের সেখানে মামলাগুলো, সেই মামলার শুনানি চলবে। সম্পূরক ভোটার তালিকা, যে কোনো সময়ে এই ট্রাইব্যুনালে যদি যাচাই হয় যে এই ব্যক্তি সঠিক, তাহলে যে কোনো সময়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করতে পারে। হাইকোর্টের প্রধান বিচারপতি চাইলে নির্বাচন কমিশনকে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের সুপারিশ করতে পারেন প্রমাণ হওয়ার পরে। ধরুন আপনি বাদ গেছেন, এই বুথে বা এই ওয়েস্ট বেঙ্গলে ফাইনাল চূড়ান্ত তালিকা সবকিছু সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে গেল, এখন এখনো 1 লক্ষ ভোটার দেখা যাচ্ছে ডিলেট হয়ে গেছে। সেই 1 লক্ষ ভোটার ট্রাইব্যুনালে মামলা করেছেন। ট্রাইব্যুনালে মামলা করার পরে কিছু জন ভ্যালিড হয়েছে, তাহলে ভ্যালিড হওয়ার পরে, মামলায় জিতে তারা ভ্যালিড হওয়ার পরে তাদের জন্য সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করার জন্য
হাইকোর্টের যে বিচারপতিরা থাকবেন ওনারা অর্ডার দিতে পারেন নির্বাচন কমিশনকে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ নির্দেশ কি সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআর যাচাইয়ে যুক্ত বিচারকদের কাজ নিয়ে আদালত প্রশ্ন তুলতে পারবে না। এসআইআর যাচাইয়ে যুক্ত বিচারকদের কাজ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এসআইআর যারা সংক্রান্ত কাজে যারা বিচারক রয়েছেন তাদের কাছে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা সারাংশ যদি আসি, এই বিষয়টি আসে, যদি এসআইআর পরীক্ষায় আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার একটা বিষয় থাকবে। এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্ট এই সমস্ত যে কাজগুলো সম্পন্ন করছেন সেগুলো সম্পূর্ণ যে দুই পক্ষ, যে রেসপন্ডেন্ট এবং অ্যাপিলেন্ট পক্ষ মামলাকারীরা, তাদের দুই পক্ষকে সন্দেহ করে এই কথাটি কিন্তু বলছেন। সুপ্রিম কোর্ট আজও একটি কথা, গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন যে ভোটের আগের দিনও যদি কোনো ভোটার সে ভ্যালিড হয় বা আন্ডার জুডিকেশন থেকে তার মানে সরাসরি ভোটার হিসেবে হয় বা ডিলেট থেকে সে ভোটার হিসেবে প্রমাণ হয়, তাহলে কিন্তু তাকে ভোটের আগের দিনও যদি এটা হয়ে যায় তাকে অ্যাপ্রুভ করে তাকে তার পরের দিন ভোট দিতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে এই একাধিক তথ্য। ধন্যবাদ। পরবর্তী এই সংক্রান্ত কোনো আপডেট যদি আসে অবশ্যই আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবো, কোনো নোটিশ বা এই ধরনের কিছু তথ্য আসলে। আজকের সুপ্রিম কোর্টের খবর এটি। ধন্যবাদ।